গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশাল একটা মেনু নিয়ে। তো আমি আজকে বানাবো গরুর মাংস। তো বিভিন্ন ধরনের আপনারা খেয়েছেন, তো আমি আজকে বানাবো গরুর মাংস দিয়ে কুমড়োর একটা রেসিপি। তো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। তো তার জন্য আমি এখানে একটা বড় সাইজের কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করার পর আলু আর পটল এইভাবে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তো আলু আর পটলটা আমি ভালোভাবে ভেজে নেব একটু মুচমুচে করে। তো সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আমি এখানে অ্যাড করব। সেরকম বেশি কিছু মশলা আমি এতে দেবো না। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ঢাকনা বন্ধ করে রেখে দেব 1 থেকে 2 মিনিট মতো। এতে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর একদম কড়া করে ভাজা হয়ে যাবে। তো আমি তারপর ফিরে আসছি। তো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম মুচমুচে করে। তো আলুগুলোকে এবার আমি তুলে নেব, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে আমি তুলে নিয়েছি। তো একইভাবে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। তো আমি আজকে কুমড়া দিয়েই বানাবো গরুর মাংসের এই রেসিপিটা, কিন্তু দুর্দান্ত লাগে। বিভিন্ন ধরনের আপনারা বানিয়েছেন, একবার এই প্রসেসিংয়ে একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। প্রত্যেকটা কুমড়ো গোটা গোটা থাকবে আর দারুণ স্বাদের রেডি হয়ে যাবে কুমড়োর এই গরুর মাংসের রেসিপিটা। তো দেখুন আমি এখানেও একইভাবে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি আমি, মানে 1 মিনিটের মতো এরকম রেখেছিলাম। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি উঠিয়ে নেব। তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কুমড়োগুলোকে। তো আরও কিছুটা পরিমাণ তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি একটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আর হ্যাঁ, গরুর মাংসটা আমি কাঁচা এখানে ব্যবহার করছি না, আমি একটু আদা রসুন আর হলুদ আর লবণ দিয়ে আগে থেকে কষিয়ে রেখেছিলাম। এতে কোনো গন্ধ আর থাকবে না আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তার জন্য ওইভাবে আমি করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি দেখুন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে দেখুন কষিয়ে রাখা গরুর মাংসর একটু চর্বি আর একটু হাড় হাড় টাইপের আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। আমি আগেই বললাম আপনাদের যে আদা রসুন আর লবণ হলুদ দিয়ে আমি কষিয়ে রেখেছিলাম। এতে কাঁচা গন্ধটা আর থাকবে না আর খুব সহজে রান্নাটা হয়ে যাবে।
আমি কষিয়ে রাখা মাংসটাকে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন। কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণের ধনিয়া গুঁড়ো। 1 চামচের অনেকটা পরিমাণ বেশি। ভালোভাবে আমি এবার কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না ধরে যায়, তার জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পরিমাণে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি, একদমই তেল উঠে আসছে। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এইভাবেই। তবে এখানে আবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, যেহেতু আমি আগে থেকে একটু কষিয়ে রেখেছিলাম, তার জন্য কাঁচা গন্ধ আর থাকবে না, খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। তো আমি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিট মতো। তারপরে আমি ফিরে আসছি। তো দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি, আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিচ্ছি। তো দেখুন আরও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে আমি কষিয়ে নিয়েছিলাম। এখানে ভেজে রাখা পটল আর আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, মাংসের সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো আমি পরেই অ্যাড করছি যাতে না গলে যায়, আলুর মতোই গোটা গোটা থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো দেখুন এরমভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম 1 মিনিট মতো। সমস্ত উপকরণ আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করছি। সমস্ত সবজি এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো খুব ভালোভাবে আমি এবার ফুটিয়ে নেব। তারপর আমি এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি।
কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো যাদের যাদের এই রেসিপিটা অজানা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে গরুর মাংসের সঙ্গে এই কুমড়োর এই রেসিপিটা। আমার তো দারুণ লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো দেখুন খুব ভালো মতো ফুটে গেছে। তো এটা আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা টাইপের হবে। তো আরও কিছুক্ষণ আমি এইভাবেই ফুটিয়ে নেব। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখেই বুঝতে পারছেন। গরম গরম ভাতের সাথে আর কিছুই দরকার লাগবে না যদি সাথে থাকে এরকম একটা রেসিপি। তো সবাইকার খুবই পছন্দ হবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি রেসিপিটা অজানা হয়ে থাকে, ইউনিক এই গরুর মাংসের কুমড়োর রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে, দারুণ স্বাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে।